নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি বাটা মাছের ঝাল। এই বাটা মাছের ঝাল রেসিপিটা আমি সর্ষে বাটনা ছাড়াই আমি দেখাবো। আর যাদের গ্যাস অম্বলে প্রবলেম হয় তাদের তো সর্ষে বাটনা খাওয়া সেরকম উচিত নয়, সেই জন্য এই রেসিপিটা খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি 150 গ্রাম মাছ। তবে মাছটা আমি গোটাই নিয়েছি, আপনারা চাইলে পিস করে কেটে নিতে পারেন। আমি একটু গাটাতে চিড়ে নিলাম। চিড়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি যাতে ভালো করে লবণ হলুদটা মাখানো যায়, সেই জন্যে গাটাকে একটু চিড়ে নিলাম। আপনারা ছোটো ছোটো পিসও করতে পারেন। এরপরে আমার মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এই মাছটাকে তেলে ভেজে নেব, সর্ষের তেলে ভেজে নেব। সেক্ষেত্রে সর্ষের তেলটা আমি একটু বেশি নিয়েছি, 3 টেবিল চামচ। কারণ সর্ষের তেল যদি বেশি দেন তবেই মাছ ভাজলে তেলটা কম লাগে, আর কম নিলে মাছটা সেটা পুরো তেলটা অনেকটাই টেনে নেয়। এরপর আমার মাছ ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে মশলা বেটে নেব। সেই জন্য হাফ পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, 3টে স্লাইস আদার টুকরো নিয়েছি, আর নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে। এরপরে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। শিলনোড়াতে বাটলে মাছের রান্নার টেস্ট বা যে কোনো রান্নার টেস্টই খুব ভালো হয়। তবে আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, তো মিক্সিতে বাটলে একটু মিহি করে বাটার চেষ্টা করবেন। কারণ মশলা যত ভালোভাবে বাটা হবে, মিহি হবে, তত সেই রান্নার টেস্ট ভালো হয়। সেই জন্য আমি এখানে শিলে খুব মিহি করে বেটে নিয়েছি। এরপরে আমি আরেকটা মশলা বাটবো, সেটা হচ্ছে পোস্ত। 1 টিস্পুন পোস্তকেও আমি খুব মিহি করে বেটে নেব। পোস্ত আমি কমই দিচ্ছি, কারণ এখানে কম দিলেই স্বাদটা খুব ভালো হবে, না হলে আবার মাছের পোস্ত হয়ে যাবে যদি বেশি পোস্ত দেওয়া হয়। মাছ ভাজার তেল হাফ টেবিল চামচ কড়াইয়ের মধ্যে রেখে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা প্রথমে বাটলাম, পেঁয়াজ, আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এরপরে লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে কষতে থাকবো। মিডিয়াম ফ্লেমে কষতে কষতে দেখবেন একটুখানি শুকনো হয়ে গেছে, খুব বেশি তেল ছাড়বে না যেহেতু তেল কম দেওয়া আছে। তাই এখন কষানো হয়ে গেছে। এরপরে আমি 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে জলটা যখনই ফুটে উঠবে তখনই আমি মাছটা ছেড়ে দেবো। মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু উল্টে পাল্টে নেব, মিডিয়াম ফ্লেমেই রাখবো। ঢাকা দিয়ে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলেই মাছটা পুরোপুরি এমনি রেডি হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে আর কি। এরপরে পোস্ত বাটাটা উপর থেকে ছড়িয়ে দিলাম, আর চেরা কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েক ফোঁটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। দিলে টেস্টটা খুব ভালো হয় মাছের। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। তারপরে আমি গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। খুব ভালো লাগে খেতে এই রেসিপিটা। এই যে কোনো মাছের সাথেই এই রেসিপিটা করতে পারেন, শুধু বাটা মাছ না, যে কোনো মাছের যদি ঝাল করেন সেক্ষেত্রে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, দেখবেন অসাধারণ স্বাদ হয়। ধন্যবাদ বন্ধুরা।